এখনো সাউন্ড শোনা যাচ্ছে কিনা? সাউন্ড নাই। আচ্ছা, এখন মনে হয় শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত আছেন, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এবং লেখাগুলো দেখা যাচ্ছে কিনা সেটা জানাবেন। সাউন্ড ক্লিয়ার? ওকে, তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি। এই মুহূর্তে 40 জন যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, আমরা আজকে শিখব দশমিকের যোগ, দশমিকের বিয়োগ, দশমিকের গুণ, দশমিকের ভাগ। কয়টা? 4টা টপিক পাবো। আজকে আমরা 4টা টপিক নিয়ে কথা বলবো। প্রথমে আলোচনা করব দশমিক সংখ্যার যোগ নিয়ে। একদম সহজ, সবাই পারবেন। দশমিক সংখ্যার যোগ, এখানে বলা আছে 0.211 যোগ 0.32 সমান কত। দশমিকের যোগ হোক, দশমিকের বিয়োগ হোক, আমরা সবসময় উপর নিচ করে লিখব। প্রথম কাজ কি? উপরে এবং নিচে লিখব, এটা মনে থাকে যেন। যেমন এখানে 0.211, এর নিচেই 0.32 লিখব। আবারও বলছি, আমরা সবসময় কি যোগ বিয়োগ করার জন্য উপরে নিচে লিখব আর দশমিকটা সোজাসুজি রাখবো। এখন দেখেন, উপরের এই সংখ্যাটায় দশমিকের পর 3টা ডিজিট আছে, 1 2 3। আর নিচের সংখ্যাটায় দশমিকের পর 2টা ডিজিট আছে, এখানে একটা ডিজিট কম আছে, আমরা এখানে একটা শূন্য বসাই দিব। যেখানে ডিজিট কম থাকবে, উপরে হোক নিচে হোক, আমরা শূন্য বসাই দিব। এখন স্বাভাবিক যোগ করে যাব আমরা। 1 আর 0 যোগ করলে 1, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5.0, এটাই আনসার। বুঝতে পারছি? আমরা তাহলে পরবর্তী প্রশ্নে যাই। 0.213 যোগ 0.00213 সমান কত? আমাদের কাজ কি? উপর নিচ করে লিখব। 0.213, এর নিচে লিখব কি? 0.00213। উপরের সংখ্যাটায় আছে 3টা ডিজিট, এখানে আছে 5টা ডিজিট, উপরে 2টা ডিজিট কম আছে। যেখানে ডিজিট কম থাকবে 2টা শূন্য বসাই দিবেন, শেষ। 0 আর 3 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 3 যোগ করলে 3, 3 আর 2 5, 1.2.0, এটাই আনসার। একদম পানির মতো সহজ, এগুলো সবাই পারবেন। তারপর আমরা রিভিউ করে যাচ্ছি। প্রশ্ন 3-এ কি বলা আছে? 0.2545, 7.26। দশমিকটা সোজাসুজি করে লিখবেন। এখানে 2টা ডিজিট কম আছে, 2টা শূন্য বসাবেন, শেষ। 5 4 6 5 11, 1 হাতে থাকে 1, 2 1 3 2 5.7, এর অ্যান্সার। ঠিক আছে, আমরা একটা বিসিএস এর কোশ্চেন দেখি। প্রশ্ন 4-এ বলা আছে 1.1 0.01 0.001 এর সমষ্টি কত, মানে যোগ করতে বলছে। এসটি জসিমউদ্দিন ভাই বলছেন ক্লিয়ার না। কি ক্লিয়ার না? একটু আমাকে শিওর করবেন। লেখা কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? সবার কি এক প্রবলেম? প্রশ্ন 4টা বিসিএস এ আসছিল, আমরা শুরু করি। ক্লিয়ার আছে? যাই হোক, প্রথমটা কি 1.1, পরেরটা কি 0.01,
এরপরটা কি 0.0011 উপর নিচ করে সব লিখবেন। এরপর দেখেন এইখানে দুইটা ডিজিট কম আছে, দুইটা শূন্য বসান। এখানে তিনটা ডিজিট কম আছে, 000। এখন স্বাভাবিক যোগ করে আসবেন। যাদের নেট প্রবলেম তাদের হচ্ছে ব্যক্তিগত নেট প্রবলেম হতে পারে। যোগ করলে 1.1.1.1, এটাই আনসার। একদম সহজ, জাস্ট উপর নিচ করে লিখবেন, যেখানে ডিজিট কম থাকবে শূন্য বসাইয়া যোগ করবেন। একদম সিম্পল কথা। কে কে বুঝি নাই? যদি এই পেজটা সবাই বুঝে থাকি তাহলে আমরা সামনে চলে যাব। সাউন্ড ডাবল শোনা যাচ্ছে? এখানে কারো কোশ্চেন থাকলে করতে পারেন। দশমিকের যোগ শিখলাম, এখন আমরা দশমিকের বিয়োগ নিয়ে কথা বলবো। একদম সহজ, এগুলো পারবেন। এখন আমরা শিখব দশমিকের বিয়োগ। একই নিয়ম, প্রথম কাজ হচ্ছে উপর নিচ করে লেখা। 0.125, এর নিচে লিখলাম 0.1। এইখানে দুইটা ডিজিট কম আছে, দুইটা শূন্য দিয়ে স্বাভাবিক বিয়োগ করব। 5 থেকে 0 বিয়োগ করলে 5, এখানে 2, 1 আর 1 মিলে গেলে কি 0.0, এটাই আনসার। তাহলে প্রশ্ন 6 এর আনসার আপনারা বের করবেন। যোগ বিয়োগের নিয়ম একই। আচ্ছা আমিই করি, এটা সহজ প্রশ্ন। 0.01, এখানে একটা ডিজিট কম আছে, একটা শূন্য বসাবো। 5, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 1.0, শেষ। আচ্ছা এখন এই দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বিষয়টা হচ্ছে এই দুইটা প্রশ্নের ক্ষেত্রে বীজগণিতীয় সূত্রের প্রয়োজন হয়। এই দুইটা সূত্রের ক্ষেত্রে বীজগণিতীয় সূত্রের প্রয়োজন হয়। আচ্ছা আমরা বীজগণিতের একটা সূত্র জানি কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি এ মাইনাস বি। এই সূত্রের সাথে আমরা সবাই পরিচিত কি না? অবশ্যই পরিচিত। তো এই প্রশ্নটা দেখেন a স্কয়ার আছে, এই জাতীয় প্রশ্ন যদি a স্কয়ার থাকে তাহলে a স্কয়ারের সূত্রে নেওয়ার চেষ্টা করবেন। এই সূত্রটা কি আমরা সবাই জানি? বীজগণিতীয় সূত্র জানি। আচ্ছা এখানে আমি এইটাকে মনে মনে এ চিন্তা করব, এটাকে মনে মনে বি চিন্তা করব। এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র উপরে আমি সূত্রে নিব, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। সূত্রটা কি? এ প্লাস বি। এ বলতে 0.8 প্লাস 0.3, 0.8 মাইনাস 0.3, এ প্লাস বি এ মাইনাস বি, আর নিচে এটা থাকবে। এই জাতীয় প্রশ্নে সূত্রে ভাঙালই এটা দুইটা কাটা যাবে, তাহলে থাকে 0.8 মাইনাস 0.3, 8 থেকে 3 বিয়োগ করলে 0.5, আপনার অ্যান্সার। সহজ আছে। আমি আবারও বলছি, এই জাতীয় দশমিকের প্রশ্নে যদি মান বের করা লাগে আপনি বীজগণিতীয় সূত্রে নেবেন। এ স্কয়ার আছে, এ স্কয়ারের সূত্র। কিউব আছে মানে 3 আছে, 3 মানে কি কিউব, কিউবের সূত্র। আশা করি প্রশ্ন 7 বুঝতে পারছেন। তারপরে কোনো লাইন না বুঝলে বলবেন। 8 নাম্বারে চলে যাই। 8 নাম্বারে যেহেতু পাওয়ার 3 আছে, তাহলে আমার এখানে কি ঘনের সূত্রে কল্পনা করতে হবে, ঘনের সূত্র। আচ্ছা আমরা এই সূত্রটা কি সবাই জানি? এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। একজনের লিখছেন যে খুব বেশি সাউন্ড প্রবলেম, মানে সাউন্ডটা কিরকম প্রবলেম হচ্ছে, ডাবল আসতেছে নাকি? তাহলে কি মাইক্রোফোন খুলে ফেলবো? সবার সাউন্ড প্রবলেম কিনা একটু কমেন্টে জানান। এই সূত্রটা আমরা মোটামুটি সবাই জানি, এটা মান নির্ণয়ের চ্যাপ্টারে আছে।
এ কিউব প্লাস বি কিউবের সূত্র উৎপাদকের। তো এটা কিউব দেখে আমি কিউবের সূত্র নিব, এ স্কোয়ার ছিল এ স্কোয়ার সূত্রে নিছি। যারা সূত্র ভুলে গেছেন, মান নির্ণয় সূত্র যে শুধু বীজগণিতই লাগে তা না, পাটিগণিতের অনেক প্রশ্নও লাগে। সাউন্ড যাদের প্রবলেম হচ্ছে তাদের নেট প্রবলেম, কারণ নেট প্রবলেম হলে সাউন্ড প্রবলেম হয়। আচ্ছা, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা নিব। এ কিউব প্লাস বি কিউব সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে নিব। ওকে, এইটাকে মনে মনে এ চিন্তা করব, এইটাকে মনে মনে বি চিন্তা করো। এ কিউব প্লাস বি কিউবের সূত্র নিব। শুরু করলাম। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি, তার মানে কি 0.9 প্লাস 0.4। এ প্লাস বির কাজ শেষ, এরপর আসে এ স্কোয়ার। এ বলতে 0.9 এর এ স্কোয়ার মাইনাস এ বি, এ বলতে 0.9, বি বলতে 0.4 প্লাস বি স্কোয়ার, বি বলতে 0.4 এর এ স্কোয়ার। এই লাইনটা কে কে বুঝি না, নিচে যেটা আছে এটাই থাকবে। আমি আবার বলি, এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি, এ প্লাস বি এ স্কোয়ার, এখানে এ বলতে এইটা, বি বলতে এইটা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, সাউন্ডে প্রবলেম হলে এটা মাইক্রোফোনটা। ওকে, এই সূত্রে বানানোটা কেউ না বুঝলে বলবেন। আমি কি বলছিলাম, এই জাতীয় প্রশ্নে সূত্রে কনভার্ট করার পরই কাটাকাটি যাবে উপরে নিচে। তা আমার রাশি থাকতেছে শুধু এইটা, ফ্রেশ করে লিখি 0.9 এর স্কোয়ার, 0.9 আর 0.4 গুণ করলে কত হয়? 4 নং 36, তার মানে 0.36। এটাকে রেখে দিলাম। এখন 0.9 এর স্কোয়ার, এই কথাটার মানে কি ভাই? আমি ক্যালকুলেশনটা কিভাবে করব? 0.9 এর স্কোয়ার, কোনো কিছুর স্কোয়ার মানে কি 2 বার গুণ। এই 9 নং 81, 0.81। এই গুণ দশমিকের গুণ কিভাবে করবেন সেটা আমরা দেখাবো, সামনেই দেখাবো। তাহলে এখানে হবে 0.81, 0.36, এখানে হবে কি 0.16, 4 4 16, 81 আর 16 যোগ করলে 0.97 মাইনাস 0.36, এটা আপনার অ্যান্সার। কথা বোঝা গেছে? সূত্র জাস্ট এখানে স্কোয়ার ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একদম সহজ। দ্বিতীয়টায় কিউবের সূত্র এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে কনভার্ট করছি। এখন বলেন কে কে বুঝতে পারেন নাই? আমরা তাহলে সামনে যাব, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। এটা 40তম বিসিএস এর প্রশ্ন, যে কোনো সময় প্রাইমারি নিবন্ধনে রিপিট হতে পারে। আমার মনে হয় ম্যাক্সিমাম সংখ্যক ভাইয়াপুদের নেট এবং সাউন্ড দুইটাই ক্লিয়ার থাকে, দুই একজনের হচ্ছে নেট প্রবলেম হয় প্রত্যেক দিনই। এখানে আসলে আপনাদের ব্যক্তিগত নেট প্রবলেম হতে পারে। মোকলেশ্বর রহমান ভাই বলছেন 4 নং নাম্বারটা আর একবার বুঝাই দেন। 4 নং কোনটা? মানে 8 নং? নিচেরটার সাথে কাটাকাটি যাবে এরকম প্রশ্নই আপনাকে দেওয়া থাকবে, এমন কোনো প্রশ্ন দেওয়া থাকবে না যে প্রশ্নের ক্যালকুলেশন আপনি করতে পারবেন না। যাই হোক, 4 নং বলতে মনে হয় 8 নং। যাই হোক, এখানে পাওয়ার 3 আছে, মানে কিউব আছে। তো আমি কি বলছি, এই জাতীয় দশমিকের প্রশ্নে আপনি বীজগণিতীয় সূত্রে নেওয়ার চেষ্টা করবেন। এখানে স্কোয়ার ছিল তাই স্কোয়ারের সূত্র নিচ্ছেন, এখানে কিউব আছে তাই কিউবের সূত্র নেবেন। কিউবের সূত্র কোনটা? এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে 0.9, বি বলতে 0.4, এইটা আগে বোঝেন। মানে আপনি এটাকে মনে মনে এ চিন্তা করবেন, এটাকে বি চিন্তা করবেন। তাহলে আমি যখন এই সূত্রে নিব এ প্লাস বি, এ বলতে 0.9, বি বলতে
0.4, তাহলে কি আমার এ প্লাস বি লেখা হয়েছে কিনা? হয়েছে। ইন্টু এ স্কোয়ার, এ বলতে এইটা, তার মানে এর স্কোয়ার, মাইনাস এ বি, এ বলতে 0.9, বি বলতে 0.4, এ বি লিখছি, প্লাস বি স্কোয়ার, বি বলতে 0.4 স্কোয়ার। এখন উপরে নিচে কাটা যাবে, এই যে প্রশ্ন উপরে নিচে কাটা যাবে, আর কাটা না গেলে তখন ওইভাবে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এই ধরনের প্রশ্ন আসে নাই বা এরকম প্রশ্ন নাই, এখন আপনার মাথায় যদি এরকম ক্রিটিক্যাল চিন্তা আসে আপনি নিচে বসায় করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? কারণ এমন কোনো প্রশ্ন করা হবে না যে প্রশ্নের আপনি অ্যান্সার বের করতে পারবেন না। যাই হোক, এখন আমরা উপরে নিচে কাটা গেল, থাকলো এটা 0.9 স্কোয়ার করলে হয় 0.81, এই দুইটা গুণ করলে হয় 36, এর স্কোয়ার করলে হয় 0.16, এই দুইটা যোগ করলে 97, এখান থেকে এটা বিয়োগ করলে 61। আশা করি বুঝতে পারছেন। ওকে, সামনে যাই। তাহলে সিম্পল আমরা কিছু কনসেপ্ট শেষ করলাম, এখন আমরা গুরুত্বপূর্ণ কনসেপ্টে আসি। খেয়াল করেন, দশমিকের গুণ বিসিএস প্রিলির মানসিক দক্ষতা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিসের জন্য? বিসিএস প্রিলির মানসিক দক্ষতা আর প্রাইমারি শিক্ষক নিয়োগ, আরও বিভিন্ন পরীক্ষাতে আসে, তবে বিশেষ করে এই দুইটা পরীক্ষায় প্রশ্ন আসেই। ওকে, এইবার 43তম বিসিএসে আসে নাই, 41-এ আসছিল। মোটামুটি ম্যাক্সিমাম পরীক্ষায় 90% পরীক্ষাতে আসে বিসিএস প্রিলির মানসিক দক্ষতা। যাই হোক, খুবই সহজভাবে শেখাবো, একদম সহজ একটা প্রসেস। আচ্ছা, শুরু করি। দশমিকের গুণ, এর আগে কিছু কথা বলতে হবে। সাপোজ আছে 0.08, একজনে বলছেন ক্লিয়ার না, আর একজন একটা কোশ্চেন করছেন। আচ্ছা, তাহলে আমি সেই উপায়ে যাই। একটা ভালো কমেন্ট দেখা যাচ্ছে, একটু পরে আসি এই কনসেপ্টে, যে আমি কিউবের সূত্র তো আরও আছে, আমি এই কিউবের সূত্রটা কেন নিব? এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, বা স্কোয়ারের সূত্র অনেক থাকে, মানে নয় অনেক সূত্রই আছে এক জাতীয়। দেখেন এখানে 0.9 প্লাস 0.4 উপরে আছে, মানে নিচে আছে আর কি, সরি। তাহলে উপরে এমন সূত্র নিতে হবে যে সূত্র নিলে এরকম একটা রাশি পাওয়া যাবে, কাটাকাটি যায়। আপনি কোন সূত্র নেবেন এটা ডিপেন্ড করবে নিচে কীরকম মান দেওয়া আছে। এ প্লাস বি আছে, তাহলে আমার এমনভাবে সূত্র নিতে হবে যাতে উপরে এ প্লাস বি আসে। এখানে এ প্লাস বি আছে, আমার উপরে এমন সূত্র নিতে হবে যেখানে উপরে এ প্লাস বি থাকে, ডিপেন্ড করবে নিচের রাশির উপর। যাই হোক, আমরা দশমিকের গুণে যাই। এখন সাপোজ এটা একটা দশমিক সংখ্যা, এখন আমি যদি মনে মনে বলি যে এখানে দশমিকটা আপনি তুলে দেন, তাহলে এখানে থাকে কত? 0.08, তার মানে কি 8। তাহলে এখানে আমাকে একটা দশমিক বাদে কল্পনা করতে হবে সবসময়। নিয়মটায় আবারও বলি, প্রথম কাজটা হচ্ছে কি, দশমিক বাদে প্রশ্নে যা থাকবে সবগুলোকে গুণ করে দিতে হবে। দশমিক বাদ দিলে এখানে থাকে শুধু 1, এখানে থাকে শুধু 2, এটা আমরা বুঝি কি না? দশমিক বাদ দিয়ে গুণ করলে এখানে থাকে 1, এখানে থাকে 2, 2 আর 1 গুণ করলে কত হয়? 2। প্রথম স্টেপ, দশমিক বাদে প্রশ্নে যা থাকবে সবগুলোকে গুণ করা। দ্বিতীয় স্টেপ, আপনাকে হিসাব করে দেখতে হবে প্রশ্নে দশমিকের পর মোট কতটি ডিজিট আছে। দশমিকের পর এখানে 2টা ডিজিট আছে, এখানে 2টা ডিজিট আছে, 4টা ডিজিট আছে। তাহলে প্রশ্নে দশমিকের পর যে কয়টা ডিজিট থাকবে উত্তরেও দশমিকের পর সেই কয়টা ডিজিট হবে। একটা ডিজিট পেয়ে গেছেন, আর একটা ডিজিট নাই, 2, 3, 1, 2, 3, 4, এখানে দশমিক। প্রশ্নে যে কটা ডিজিট থাকবে উত্তরেও সেই কটা ডিজিট হবে। প্রশ্নে ছিল 4টা, উত্তরে হবে 4টা। একটা ডিজিট আমি পাইছি, বাকিগুলো পাই নাই, বাকি 3টা কি? শূন্য বসে দশমিক, অ্যান্সারটা হবে 0.002। যারা নিয়মটা বোঝেন না, এর থেকে সহজ নিয়ম আর নাই, একদম সহজ। দশমিক বাদ দিয়ে গুণ করবেন, এরপর হিসাব করবেন প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। প্রশ্নে যে কটা থাকবে উত্তরও সেই কটা হবে। আরেকটা প্রশ্ন আমরা প্র্যাকটিস করি। 0.4 গুণন 0.02 গুণন 0.08। দশমিক বাদে এখানে কত থাকে বলেন তো? থাকে শুধু 4। তাহলে দশমিক বাদে এখানে থাকে 4, এখানে থাকে 2, এখানে থাকে 8। দশমিক বাদ দিয়ে প্রত্যেকটা খালি সংখ্যা গুণ করতে হবে। 4 দিয়ে গুণে 8, 8 8 64।
তাহলে আমার প্রথম কাজ কি, দশমিক বাদে সবগুলোকে গুণ করা, 64 লিখলাম। এরপর আমাকে গুণ করতে হবে, যারা বোঝেন নাই সমস্যা নাই, বারবার বলবো, একদম ইজি প্রসেস। দশমিক বাদ দিয়ে আপনি আগে বোঝেন। যেমন এখানে আছে 0.02, দশমিক বাদ দিলে থাকে শুধু 2। 0.08, দশমিক বাদ দিলে থাকে শুধু 8। দশমিক বাদ দিয়ে যা থাকবে সবগুলোকে গুণ করবেন। এখানে থাকে 4, এখানে থাকে 2, এখানে থাকে 8, সবগুলো গুণ করলে হয় 64। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনাকে গণনা করতে হবে প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। এখানে আছে 1টা, এখানে আছে 2টা, 3টা, 3 আর 2 5টা। প্রশ্নে যেহেতু দশমিকের পর 5টা ডিজিট আছে, উত্তরেও 5টা ডিজিট হবে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, দশমিক। 2টা ডিজিট তো পেয়ে গেছেন, বাকি 3টা শূন্য বসাইয়া দশমিক, এটাই আনসার। এর থেকে সহজ নিয়ম আর নাই, একদম সহজ। আর একটা প্র্যাকটিস করাই আপনাদের, দশমিক বাদে গুণ করতে হবে সবগুলোকে। এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, 3টে 1 গুণ করলে 1 হয়। এরপর হিসাব করতে হবে প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। এখানে আছে 1টা, এখানে 2টা, 3টা, 3 আর 3 6টা, তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, দশমিক। একটা ডিজিট তো পেয়ে গেছেন, বাকিগুলো খালি শূন্য বসাইয়া দশমিক। আর কি লাগবে, সহজের নিয়ম আছে। আর থেকে কয় সেকেন্ড লাগবে, 5-10 সেকেন্ড লাগবে। যারা বোঝেন না আমি আরো একবার দেখাবো। যারা কিচ্ছু বোঝেন না আবার খেয়াল করেন, 10 নাম্বারটা আবার খেয়াল করেন। প্রথম কাজ, দশমিক বাদ দিয়ে প্রশ্নে যা থাকবে সবগুলোকে গুণ করতে হবে। এখানে আছে 0.4, আপনি যদি দশমিক বাদ দেন থাকবে 0.4 মানে 4। এখানে আছে 0.02, দশমিক বাদ দিলে থাকবে কি শুধু 2। এখানে আছে 0.08, দশমিক বাদ দিলে থাকবে শুধু 8। তাহলে 4 গুণন 2 গুণন 8 কত হয়, 64 হয় কি না? আমি 64 বসাবো। যারা শূন্য বসানো বুঝতেছেন না, গণনা করতে হবে যে প্রশ্নের দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। প্রশ্নে এখানে একটা ডিজিট আছে দশমিকের পর, এখানে আছে 2টা, মোট 3টা, আর 2টা 5টা। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এরকম ডান দিক থেকে আসবেন। এখন এই 5টা ডিজিটের মধ্যে 2টা ডিজিট আপনি পেয়ে গেছেন, বাকি 3টা খালি, এই খালিগুলো শূন্য বসাবেন। যে কটা খালি থাকবে সেই কটা শূন্য বসাই দশমিক, অ্যান্সার শেষ। এখন আপনাদের আমি একটা করতে দিব, এটা একদম ইজি, এর থেকে সহজ নিয়ম আর নাই। যারা বুঝতে পারেন না আমি আরও একবার দেখাবো, সমস্যা নাই। যারা বুঝতে পারছেন তারা এটার অ্যান্সারটা বের করেন, আর কে কে বুঝেন না সেটাও কমেন্টে জানান, সমস্যা নাই। প্রশ্ন 12 এর অ্যান্সার সবাই বের করেন। কে কে বুঝি নাই? প্রশ্ন 12 সবাই প্র্যাকটিস করবেন আমার সাথে সাথে। আপনারা প্র্যাকটিস করলে আপনাদের আসলে চর্চা হয়ে যাবে। ওকে, মোটামুটি সবারটাই হয়েছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, প্রথম কাজ কি, দশমিক বাদে সবগুলা সংখ্যা গুণ করতে হয়। দশমিক বাদে এখানে থাকে 3, এখানে থাকে 3, এখানে থাকে 3, তাহলে 3টা 3 গুণ করলে কত হয়, 3 3 9, 3 9 27, 27 টিকলেন। এরপর হিসাব করতে হবে প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। এখানে একটা ডিজিট আছে, এখানে 2টা, 3টা, 3টা 6টা, তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, দশমিক।
1 2 3 4 5 6 দশমিক। এখন 6টা ডিজিটের মধ্যে 2টা ডিজিট আপনি পেয়ে গেছেন, বাকিগুলো কি শূন্য বসায় দশমিক। তার মানে যারা 4টা শূন্য সাতাশ দিয়েছেন তাদেরটা হয়েছে। একদম সহজ। আমি নিয়মটা আবারও বলি, দশমিক বাদ দিয়ে যা থাকবে সবগুলোকে গুণ করবেন, এরপর দেখবেন প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে, প্রশ্নে যে কয়টা থাকবে উত্তরও সেই কয়টা হইতে হবে। তাহলে সেই কয়টা ঘর রেখে যেগুলো খালি থাকবে শূন্য বসাবেন। আচ্ছা আচ্ছা, আমি যদি বলি যেমন 1.1, এখন আমি যদি দশমিকটা তুলে দিই তার মানে থাকবে কত 11। আমি যদি বলি 1.2, এখানে আমি দশমিকটা তুলে দিলে থাকবে কি 12। যেমন সাপোজ 3.33, আমি দশমিকটা তুলে দিলে থাকবে কত 333। এটা আমরা বুঝি কিনা। যেমন আছে মনে করেন 7.56, এই দশমিকটা তুলে দিলে থাকবে কি 756। একটা লেটেস্ট প্রশ্ন এই বছরে আসছিল 41তম বিসিএস এর মানসিক দক্ষতায়, সেটা আমরা করি। দশমিক বাদে এখানে থাকে 1, এখানে থাকে 333, 1 গুণন 333 গুণন 7.1। এই 7.1কে আপনি যখন দশমিকটা তুলে দেবেন থাকবে কি 71। তনু প্রামাণিক আইডি থেকে বলছেন 0.002 গুণ 0. এটার অ্যান্স কি? 5 দুগুণে 10 হবে, আর দশমিকের পর মোট 4টা ডিজিট আছে, তাহলে এটা 4টা ডিজিট নিয়ে আসবেন। আচ্ছা এইটা খেয়াল করেন, এটা শেষ করে আপনার অ্যান্সারটা দিব, সমস্যা নেই, একদম সহজ। 0.1 গুণন 3.33 গুণন এইটা, তাহলে দশমিক বাদে গুণ করলে থাকে কত 1, 333, 71। এখন এই প্রত্যেকটা গুণ করলে সবগুলো গুণ করলে গুণফলটা হবে এরকম 23,643। তাহলে আমরা গুণফলটা লিখব 23,643। এখন আমার হিসাব করার পালা যে প্রশ্নে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তিনটা, 3 আর 4টা, তাহলে 4 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক, অ্যান্সার হবে এটা। এখন একটু কথা আছে এখানে। শেষ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, মনে করেন যে কোনো একটা 0. সাপোজ 0.2 গুণন 0.05। আলাউদ্দিন হোসেন ভাই বোঝেন না, একদম সিম্পল একটা কথা ভাই, আমি কি বলছি। এখানে আছে 333, এখন দশমিক বাদ দিলে কত থাকে 300, মানে 3.33, দশমিক বাদ দিলে থাকে 333। এখানে আছে 7.1, দশমিক বাদ দিলে থাকে কত 71। এটা সিম্পল একটা কথা, মানে দশমিক বাদ দিয়ে চিন্তা করবেন আপনি। তাহলে এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে 333, এখানে থাকবে 71, এগুলো সব গুণ করলে কি হবে 23,643 লিখলেন। এখন আপনার হিসাব করতে হবে প্রশ্নে দশমিকের পর মোট কতটি ডিজিট আছে। এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তিনটা, 4টা, তাহলে 4 ঘর আগে দশমিক হবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক। এখন এখানে শূন্য কেন লাগলো না? কারণ আমার শূন্য তো দরকার নাই, আমার তো ডিজিট পূর্ণ হয়ে গেছে, শূন্য দিয়ে আমি কি করব? কথা কি বোঝা গেছে? এটা খেয়াল করেন। 0.02 গুণন 0.05, এখানে থাকবে 2, এখানে থাকবে 5, 10। এখানে কটা ডিজিট আছে? 2টা, এখানে 2টা, 4টা, তার 4 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর দশমিক। কথা কি বুঝতে পারছেন? এখন কোনো সময় অপশনে দেখবেন যে এটার অপশন এরকম থাকতে পারে, এই যে 001 এরকম থাকতে পারে। এখন এই 001 আর এরপর একটা শূন্য, এর একই মিন করে। আমি আবারও বলি 0010, এটাও যা মিন করে, আবার 001 এরপরে আরও কিছু আছে এটাও মিন করে, একই কথা। ঠিক আছে, ওকে। আর এগুলো একদম সহজ, আপনার পৃথিবীতে যত দশমিকের গুণ আছে সব আপনি নেমে পারবেন। কথা কি বোঝা গেছে? শেষে কি দেখাইলাম, এই যে 10 থাকা আর শুধু 1 থাকা একই কথা। অপশনে যদি আপনার ধরেন আপনার করার পরে এটা আসলো, অপশনে আছে এরকম যে 0.001, এটাও অ্যান্সার হবে একই। ঠিক আছে, তারপর এখানে মোটামুটি বিসিএস প্রাইমারি সব ধরনের ইনক্লুড করা হয়েছে, আর যত গুণ আছে আপনি সবাই নিয়মে পারবেন। দশমিকের গুণ করা একদম সহজ। এখন বলে দশমিকের গুণের আর কে কনসেপ্টটা বোঝেন নাই।
যারা এটা বোঝেন নাই ভাই 3.33 আছে, নিয়মটা কি বলছিলাম, দশমিক বাদ দিয়ে গুণ করতে হবে। এখানে দশমিক বাদ দিলে থাকে কত, 333, 71। তাহলে এই দুইটা গুণ করলে হবে এইটা, 4 ঘর আগে দশমিক। আর কোনটায় সমস্যা আছে বলেন, যে ভাই এইটা সমস্যা, বলতে পারেন। আর কোথায় সমস্যা থাকলে বলতে পারেন। এরপর দশমিকের ভাগ নিয়ে কথা বলবো আমরা। কি দশমিকের গুণ কি কঠিন না সহজ? এখন আসি ভাগ নিয়ে। মাথা ঠান্ডা করেন, ভাগও সহজ একদম। আগে সবাই ওই কনসেপ্টটা ক্লিয়ার হন, দশমিকের কনসেপ্টটা ক্লিয়ার হন। যেমন আছে 1.22, আমি যদি বলি দশমিক বাদ দিয়ে চিন্তা করেন, তাহলে আপনি কি চিন্তা করবেন, 122। সাপোজ আছে 5.5, যদি বলি দশমিক বাদ দিয়ে চিন্তা করেন, আপনি কি বলবেন, 55। এটা আগে কে কে বোঝেন নাই, এটা বুঝতে হবে, দশমিক বাদ দিয়ে চিন্তা করাটা বুঝতে হবে। আচ্ছা, এটা কিসের জন্য লাগবে, প্রাইমারি। এটা বেশি আসবে প্রাইমারি শিক্ষক নিয়োগে। এই যে এগুলা সিরিয়াল ধরে ধরে আসবে, প্রচুর প্রশ্ন হয়েছে, এগুলো পড়তে হবে। এটা খুবই সহজ একটা নিয়ম, সবাই পারবেন। প্রশ্ন 14, একটা দশমিকের ভাগ দেওয়া আছে, এর মান বের করতে বলছে। আচ্ছা, আপনার কাজ সে আগের মতো, উপরে একবার দশমিক বাদে গুণ করবেন, নিচে একবার দশমিক বাদে গুণ করবেন। স্টেপগুলো খেয়াল করেন। উপরে আমরা দশমিক বাদ দিলে এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, 3টে 1 গুণ করলে 1 হবে। নিচে দশমিক বাদে এখানে থাকে 2, এখানে থাকে 2, এখানে থাকে 2, 3টা 2 গুণ করলে কত হবে, 8। লিখলাম। তাহলে আমার প্রথম স্টেপ কি, উপরে একবার দশমিক বাদে গুণ করা, নিচে একবার দশমিক বাদে গুণ করা। এই প্রথম স্টেপের কাজ শেষ, ঠিক আছে। এখন দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে, উপরে দশমিকের পর মোট কতটা ডিজিট আছে গণনা করতে হবে, নিচে দশমিকের পর কতটা ডিজিট আছে গণনা করতে হবে। উপরে আছে 1টা, এখানে 2টা, 3টা, 3 3 6টা, পাশে লিখবেন উপরে আছে 6টা। নিচে দশমিকের পর মোট কতটা আছে, এখানে আছে 1টা, এখানে আছে 2টা, 3টা, 3 3 6টা। যদি উপরেও আর নিচের ডিজিট সংখ্যা সমান হয় দশমিকের পর, তাহলে আর কিছু করতে হবে না, এটাই আনসার, একদম পানির মতো সহজ। আবার বলি, উপরে একবার দশমিক বাদে যা থাকবে গুণ করবেন 1, নিচে একবার গুণ করলেন 8, উপরে দশমিকের পর মোট হিসাব করবেন ডিজিট 6টা, নিচে 6টা, উপরে নিচে মিলে গেলে এটাই আনসার, আর মিলে না গেলে যে কি সেগুলো সামনে দেখবেন। প্রশ্ন 15তে চলে যাই আমরা। নিয়মটা কয়েকবার দেখাবো, বুঝতে পারবেন। উপরে একবার দশমিক বাদে গুণ করলে এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3, 3 দিয়ে গুণে 6, 1 কে 6। তাহলে উপরে গুণ করলাম 6, এখানে থাকে 1, এখানে থাকে 2, এখানে থাকে 3, 3 দিয়ে গুণে 6, 6 1 কে 6। উপরে একবার দশমিক বাদে গুণ করলাম, নিচে একবার দশমিক বাদে গুণ করলাম। কথা কি বুঝতে পারছেন? এখন আমার হিসাব করতে হবে যে উপরে মোট কতটা ডিজিট আছে, নিচে মোট কতটা ডিজিট আছে। উপরে এখানে আছে 1টা, এখানে একটা, 2টা, 3 2 5টা, উপরে আছে 5টা। নিচে এখানে 2টা, এখানে 2টা, 4টা, আর 2টা 6টা। উপরে আছে 5টা, নিচে আছে 6টা, এলোমেলো বা এরকম যদি কম বেশি থাকে, একটা কথা মনে রাখবেন, যেই পাশে কম আছে, যেমন উপরে কম আছে, সেখানে একটা 1 লিখবেন। যে কয়টা ডিজিট কম সেই কয়টা শূন্য বসাবেন। উপরে কয়টা ডিজিট কম, 1টা, তাহলে একের পর একটা শূন্য, 10 আপনার অ্যান্সার। পানির মতো সহজ। আবার বলি, উপরে একবার দশমিক বাদে গুণ, নিচে একবার দশমিক বাদে গুণ। উপরে একবার দশমিকের পর ডিজিট হিসাব, নিচে একবার দশমিকের পর ডিজিট হিসাব। যেই পাশে ডিজিট কম হবে, উপরে হোক নিচে হোক, সেইভাবে একটা গুণ লিখবেন, 1 লিখবেন, এই পর্যন্ত থামবেন। এরপর দেখবেন কয়টা ডিজিট কম, উপরে একটা ডিজিট কম, একটা শূন্য বসাবো, 2টা ডিজিট কম, 2টা শূন্য বসাবো। আবার নিচেও হইতে পারে কাহিনীটা, তাহলে অ্যান্সার 10। আবার বলি, উপরের কম বেশির বিষয়টা বলি, যেই পাশে ডিজিট সংখ্যা কম হবে সেই পাশে একটা 1 লিখে যে কয়টা ডিজিট কম সেই কয়টা শূন্য বসায় গুণ করবেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এটা খেয়াল করি আমরা।
দশমিক বাদে এখানে থাকে 1, এখানে থাকে 11, 11 থাকে কিভাবে, এই যে 1.1, দশমিক উঠে দিলে 11, এখানে থাকে 12, তাহলে দশমিক বাদে গুণ করলে হয় 11 × 11, 11 আর 12 গুণ করলে 132, আর নিচে থাকে 1 আর 2, 2। তাহলে উপরে একবার দশমিক বাদে গুণ করলাম, নিচে একবার গুণ করলাম। এখন হিসাব করতে হবে উপরে মোট কয়টা ডিজিট আছে। উপরে আছে কয়টা, 1টা 2টা 3টা। নিচে আছে কয়টা, 2 আর 1 3টা। উপরেও আছে 3টা, নিচেও আছে 3টা, তাহলে এটাই আনসার। কাটাকাটি করলে 66। পানির মতো সহজ ভাই। যারা এইটা বোঝেন নাই, 1.1 দশমিক বাদ দিলে থাকবে 11, 1.2 দশমিক বাদ দিলে থাকবে 12, তাহলে দশমিক বাদে গুণ করতে হবে, করলাম। উপরেও 3টা, নিচেও 3টা। যদি সমান থাকে তাহলে আর কিছু করা লাগবে না, সমান না থাকলে এই সিস্টেমে করতে হবে। এখন বলেন কে কোন লাইনটা বোঝেন না, আরও প্র্যাকটিস করাবো আপনাদের। আচ্ছা, আরও কিছু প্র্যাকটিস করি। নিয়মটা কয়েকবার বলবো, ঠিক আছে, সমস্যা নাই। আরে ভাই এই যে ফরহাদ ভাই বলছেন 3/3 কীভাবে, এটা জাস্ট আমি হিসাবের মনে রাখার জন্য, আমার যাতে ভুল না হয়। উপরে এখানে একটা ডিজিট আছে, এখানে একটা ডিজিট আছে, মানে উপরে দশমিকের পর মোট কয়টা ডিজিট আছে, 3টা আছে, তাই উপরে 3 লিখছি। নিচে 3টা, তাই উপরে 3। এখানে আছে দশমিকের পর মোট 5টা ডিজিট, 5টা। এখানে আছে 6টা, 6টা। এটা জাস্ট এক্সট্রা লিখলাম আমার বোঝার জন্য, বা আমার হিসাবে যাতে ভুল না হয়। এটা না লিখলেও সমস্যা নেই, এটা কোনো দরকার নেই। আপনি জাস্ট হিসাব করার জন্য লিখছি, যে আপনাদের বোঝানোর জন্য। 1টা 2টা 3টা, তাই 3টা, 2টা 1টা 3টা, মানে দশমিকের পর ডিজিট হিসাব করতেছে, আর কিছু না। এটা আমরা করি। দশমিক বাদ দিয়ে উপরে গুণ করলে 1 3 4, 3 4 12, এখানে থাকে 3 4 5, 3 4 12, 5 12 60। উপরে একবার গুণ করলাম, নিচে একবার গুণ করলাম। এবার ডিজিট হিসাবের পালা। এখানে আছে 3টা দশমিকের পর, এখানে আছে দশমিকের পর 2টা, 5টা, একটা 6টা। উপরে 6টা, নিচে কয়টা, 1 2 3 3 3 6টা। উপরেও 6টা, নিচেও 6টা, আর কিছু করাই লাগবে না, এটাই আনসার। কাটাকাটি করলে 5 12 60, তাহলে 1/5। এরপর অন্য একটা প্রশ্নে যাই। দশমিক বাদে কী গুণ করবো, শুধু থাকে 1 লিখলাম। এখানে দশমিক বাদে থাকে 1 1 1 1 1। এরপর ডিজিট হিসাবের পালা। উপরের ডিজিট আছে 3টা, নিচে আছে 2টা। তাও এখানে একটা ডিজিট কম আছে, যেই পাশে কম সেটা নিচে হোক উপরে হোক, যেই পাশে কম প্রথমে 1 লিখবেন সব সময়। এখন দেখবেন ডিজিট কয়টা কম, একটা ডিজিট কম আছে, তাহলে একটা শূন্য। যদি উপরে হয়তো 3টা, নিচে হয়তো 1টা, তাহলে 2টা ডিজিট কমের জন্য 2টা শূন্য। যে কটা ডিজিট কম থাকবে সেই কয়টা শূন্য বসাবেন একের পরে। এখন 1কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 0.1। কীভাবে 0.1 সেটা বোঝাচ্ছি। এই যে এই ভাগটা করা, এটা কি আপনাদের শিখেছে কি না? উপরে 1 হর লিখবেন, 1-এর পর একটা শূন্য, তাই 1 ঘর আগে দশমিক। এটা কে কে বুঝি নাই? এটা আপনাদের ভগ্নাংশের ক্লাসে পুরো ক্লিয়ার করা দেওয়া হয়েছে, দশমিকের সাথে ভগ্নাংশের সম্পর্ক। যেমন উপরে আছে 5, নিচে আসে, সাপোজ উপরে আছে 6, নিচে আছে 100, ওই 6 লিখবেন, 1-এর পর 2টা শূন্য, 2 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর দশমিক। এটা আমরা দশমিকের মানে সরি ভগ্নাংশের ক্লাসে ক্লিয়ার করে দিছি। এই ভাগটা যারা বোঝেন নাই তারা খেয়াল করে। সাপোজ উপরে আছে 1, নিচে আছে 100, উপরে 1 লিখলেন, 1-এর পর 2টা শূন্য, তাই 2 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর দশমিক। এখানে একটা ডিজিট খালি, তাই শূন্য বসেছি। কি করলাম, উপরে তো গুণ করার মতো কিছু নাই, দশমিক বাদে থাকে 1 লিখলাম, নিচে দশমিক বাদে গুণ করলাম 1 লিখলাম। উপরে দশমিকের পর ডিজিট 3টা, নিচে আছে 2টা, তাহলে নিচে একটা কম আছে, একটা কমের জন্য একের পর একটা শূন্য করে গুণ। এটা কেউ না বুঝলে বলবেন। 19 নম্বরে যাই। এখানে দশমিক বাদে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে 1, 3টে 1 গুণ করলে হয় 1। এখানে কত থাকে কমেন্টে বলেন তো, যে 0.20 আছে,
আমি যদি দশমিক বাদে কল্পনা করি কত হবে? 20 হবে। 20 আর 2 গুণ করলে 40। এটা কে কে বুঝি নাই? উপরে 3টা 1 থাকে, 3টা 1 গুণ করলে হয় 1, নিচে এখানে থাকে 20 দশমিক বাদে, 20 আর 2 গুণ করলে হয় 40। এই পর্যন্ত কে কে বুঝি নাই? এখন আমার উপরে গুণ করা শেষ, নিচেও গুণ করা শেষ, ডিজিট হিসাবের পালা। উপরে এখানে আছে একটা ডিজিট, এখানে আছে 2টা ডিজিট, এখানে আছে 3টা ডিজিট, মোট 6টা। আর নিচে এখানে আছে 2টা, এখানে আছে 2টা, নিচে আছে মোট 4টা। উপরে আছে 6টা, নিচে আছে 4টা, তার মানে 2টা ডিজিট কম আছে। তাহলে প্রথমে 1 লিখব। কয়টা ডিজিট কম? 2টা, তাহলে 2টা শূন্য। যে কয়টা শূন্য মানে ডিজিট কম থাকবে 1-এর পর সেই কয়টা শূন্য হবে। এখন এই পর্যন্ত তো সবাই পারছেন, এখন এই ভাগটা কিভাবে করবেন? আপনাদের ভগ্নাংশের ক্লাসে বলছিলাম যে আমি যদি মানে হরে 10, 100, 1000, 10,000, 1,00,000 মানে 1-এর পর শূন্য এই জাতীয় সংখ্যা বানাইতে পারি, তাহলে আমার ভাগটা সহজ হয়ে যায়। এটা বলছি কি না? তাহলে আমরা সেইভাবে কি আগাইতে পারি কি না? এই পর্যন্ত সব নিয়ম ঠিক থাকবে। এখন এই ক্যালকুলেশনটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি 1 টাকাকে 4,000 দিয়ে ভাগ করবেন, করতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমাদের কীভাবে আমরা বলি বা কীভাবে সুবিধা হবে, এই পর্যন্ত সব ঠিক। এখন আমার এই ভাগটা তো ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব না। আপনাদের বলছিলাম আমার নিচে যদি 1 থাকতো বা 10 থাকতো, 10,000 থাকতো, তাহলে আমার ভাগটা সহজ হইতো। এখন আপনি একটু চিন্তা করেন, আপনারা চিন্তা করেন যে আমি উপরে ও নিচে কত গুণ করলে আমার এক জাতীয় সংখ্যা আসে, মানে 1-এর পর শূন্য আসে। আপনারা একটু গেস করেন, দেখি কে কে পারেন। মানে আমি উপরে এমন একটা সংখ্যা গুণ করবো, নিচে এমন একটা সংখ্যা গুণ করবো যাতে 10,000 বা 1,00,000 এরকম কিছু একটা আসবে। একটু চিন্তা করেন তো। আর কেউ কোনো কোশ্চেন না বুঝলে বলতে পারেন। মানে আমি সব কিছু দশমিকের নিয়ম ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেটর থাকবে না সেই কথাগুলো বলতেছি। আমার কাজ কি যে আমি উপরে কি গুণ করব, নিচে কি গুণ করব, একটু গেস করেন। এমডি আমরুল ইসলাম ভাই বলছেন 25। এই যে একজনের অ্যান্সারটা দিয়ে ফেলেছেন, দেখেন। উপরে আমি একটা 25 গুণ করলাম, নিচে আমি একটা 25 গুণ করলাম, এটা কি আমার কোনো অপরাধ হইল? কোনো অপরাধ হইল না। কেন হইল না? কারণ এই 25 কাটলে আলটিমেটলি ওইটাই থাকবে। গণিতে আপনার যখন ইচ্ছে আপনি লিখবেন, কিন্তু কিছু বেশি লিখতে পারবেন না। উপরে লিখছি, নিচে লিখছি, কারণ কাটাকাটি যাবে। এখন দাদা ভাই উপরে থাকে 25 আর নিচে 4,000 আর 25 গুণ করলে কত হয়? 4, 25, 100 আর এই 3টা শূন্য। তাহলে আমার অ্যান্সারটা এখন বের হয়ে যাবে। 1-এর পর কয়টা শূন্য? 5টা শূন্য, তাহলে 5 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর দশমিক। যারা বোঝেন নাই, আমার ছিল কি 1/4,000। এটা তো দেখেই বলা যায় যে 4-এর সাথে 25 গুণ করলে 100 হবে। তো উপরে লব আর হরকে আমি কি গুণ করছি? 25 দ্বারা গুণ করছি। তাহলে উপরে থাকে 25 আর নিচে 4, 25, 100 আর 3টা শূন্য। এখন এই ভাগটা কিভাবে করতে হয়? 25 লিখছেন, 1-এর পর 5টা শূন্য, তাই 5 ঘর আগে দশমিক, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর দশমিক, 3টা শূন্য বসাই দেন। তাহলে অ্যান্সার কত? তাহলে ওই যে ভগ্নাংশের সাথে দশমিকের সম্পর্কটাকে কাজে লাগতেছে কি না? লাগতেছে, কারণ আপনার পরীক্ষা হলে ক্যালকুলেটর থাকবে না, এটা আপনাকে এভাবে চিন্তা করতে হবে। এখন দশমিকের ভাগটা ছোট করে রিপিট করি। উপরে একবার দশমিক বাদে গুণ করছেন, নিচে একবার দশমিক বাদে গুণ করছেন। উপরে আসবে 1, নিচে আসবে 40। এরপর উপরে ডিজিট হিসাব করে দেখতেছেন দশমিকের পর আছে 6টা আর নিচে দশমিকের পর আছে 4টা। তাহলে নিচে কম আছে, যেই পাশে কম থাকবে সেই পাশে 1 লিখে যে কটা ডিজিট কম সেই কটা শূন্য বসায় গুণ করে দেবেন। এরপর এই বাকি ক্যালকুলেশন তো অন্য, এটা ম্যাথের বাইরে, মানে এই ম্যাথের বাইরে, জাস্ট ক্যালকুলেটর থাকবে না তাই 25 গুণ করতেছি। নিয়ম কিন্তু সবার সেম। উপরে দশমিক বাদে থাকে 1, নিচে গুণ করলে হয় 1। এখন উপরে আছে 3টা ডিজিট, নিচে আছে 2টা,
এই নিচে একটা ডিজিট কম হয়, একের পর একটা শূন্য দিয়ে গুণ। এখন বলেন দশমিকের ভাগ কে কে বুঝি নাই, বা পারবো কি না আমরা? কে কে বুঝি নাই? না পারলে বলতে পারেন যে ভাই আমি লাইনটা বুঝতেছি না। তো আশা করি কয়েকবার দেখলে এটা না বুঝে আর কোথাও যাইতে পারবেন না। সহজ। উপরে একবার দশমিক বাদে গুণ, এই কথাটার মানে কি? দশমিক বাদে যা থাকবে সেই খালি সংখ্যাগুলো গুণ করবেন। এখানে থাকে খালি সংখ্যা এক, এখানে থাকে এক, এখানে থাকে এক, তিনটে এক গুণ করলে এক হয়। এখানে 0.20 আছে, আপনি যদি দশমিকটা তুলে দেন থাকবে 0.220, তার মানে 20। তাহলে 20 আর 2 গুণ করলে 40। এখন যে উপরের ডিজিট আছে 6টা, নিচে আছে 4টা, যেখানে ডিজিট কম থাকবে সেখানে যে কটা ডিজিট কম সেই কটা শূন্য বসাইয়া, এই যে একজনের বলছেন 25 কোথায় পাইলাম, এই 25 নিয়ে তো অনেক কথা বললাম। আচ্ছা মনে করেন এই 25 বাদ দেন, এখন আপনার নিয়ম অনুযায়ী এটাই আছে। এখন এই ভাগটা আপনি এই 25 দিয়ে করবেন বা নিজে কিভাবে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। আমি একটা ট্রিক্স দেখাইলাম যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে হয়। আচ্ছা গুণ করা, এই এই 25 নিয়ে ঝামেলা হয় প্রত্যেকটা সময়, আমি জানি, খেয়াল করেন। যারা ভগ্নাংশের ক্লাসটা মনোযোগ দিয়ে করছেন তাদের এই 25 নিয়ে সমস্যা হওয়ার কথা না। এই ম্যাথ বাদ দেন, মনে করেন যে আপনার ম্যাথ নাই। এখন 1/4000 এই ভাগটা আপনি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন? আমরা কি বলছিলাম ভগ্নাংশের ক্লাসে, যে ভাই আমার যদি নিচে কোনো সময় 100 থাকে বা 10,000 থাকে, 1000 থাকে, মানে একের পর শূন্য এই জাতীয় সংখ্যা থাকলে আমরা ডিরেক্ট ভাগ করে ফেলতে পারি। এখন এখানে তো 4 আছে, এমন কি সংখ্যা উপরে গুণ করা যায় যেটা গুণ করলে একের মতো সংখ্যা আসবে? যেমন আপনি উপরে একটা 25 গুণ করেন, নিচে একটা 25 গুণ করেন, এটা কিভাবে বুঝবেন? দেখেন এই 4 25 গুণ করলে 100 হবে, 4 25 100, আর এই 3টা শূন্য, আর উপরে থাকবে 25। তাহলে উপরে যেটা থাকে সব লিখতে হয়। একের পর কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা 5টা। একের পর যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর দশমিক, শূন্য বসে ডিজিট পূর্ণ করবেন। 25 কেন নিয়ে আসলাম? এই 25 আসলে এই ম্যাথের বাইরে, জাস্ট ক্যালকুলেটর ছাড়া করার জন্য 25 নিয়ে আসছি। মানে আপনি একটু চিন্তা করেন যে এখানে এই 4000-এর সাথে কত গুণ করলে একের পর শূন্য এই জাতীয় সংখ্যা আসবে। 4-এর সাথে 25 গুণ করলে একের পর শূন্য সংখ্যা আসবে। যেমন উপরে আছে 1, নিচে আছে 50, এই ভাগটা কিভাবে করব? আমি যদি উপরে নিচে 2 গুণ করে দেই, তাহলে 2 50 দুগুণে 100। এখন আমার ভাগটা সহজ হয়ে যাবে, 2 থাকবে, একের পর 2টা শূন্য, 2 ঘর আগে দশমিক, ক্যালকুলেটর ছাড়া। মানে আমার এটা মাথায় কাজ করতে হবে যে আমি কি এমন গুণ করলে একের পর শূন্য এই জাতীয় সংখ্যা আসবে। সেটা হইতে পারে 25, সেটা হইতে পারে 2, সেটা হইতে পারে অন্য কিছু। এই জন্য ভগ্নাংশের ক্লাসটা রিপিট দেখে নেবেন, ওখানে আলোচনা করাইছিল। এটা জাস্ট ক্যালকুলেটর ছাড়া, এখানে এই 25-এর নিয়মটা এখানে না, জাস্ট এটা আপনি ক্যালকুলেটর ছাড়া কীভাবে করবেন সেটা বলছি, এই জন্য 25 নিয়ে আসছি। একদিনে বলছেন অপশন দেখি না, অপশন সবসময় নাও থাকতে পারে, এটা আপনার মাথায় কাজ করতে হবে। যেমন 4-এর সাথে যে 25 গুণ করলে 100 হয়, 50-এর সাথে 2 গুণ করলে 100 হয়, এটা আপনার মাথায় কাজ করতে হবে, ঠিক আছে? যেমন যদি থাকে নিচে 20, তাহলে 5 করি 100, 5 গুণ করলে হচ্ছে উপরে নিচে। ওকে, এখন 3টা এক্সেপশনাল কোশ্চেন দেখব, সহজ আছে। প্রথমেই বলি, এই ভাগ চিহ্নটাকে আপনি ফ্র্যাকশন আকারে লিখবেন। প্রথম কাজ কি? আচ্ছা এই কথাটা আর এই কথাটা এক কি না? জাস্ট এখানে ভাগ চিহ্ন আছে, আমি এই ভাগ চিহ্নটাকে ফ্র্যাকশন আকারে লিখলাম, দুটো একই জিনিস। সহজ আছে, একদম সহজ, পারবেন। এখানে আছে 0.2 এর স্কোয়ার। যেমন আমি যদি বলি এ এর স্কোয়ার, এর মানে কি এ গুণন এ, তার মানে এইটার স্কোয়ার মানে কি এইটা গুণন এইটা। এখানে আছে 0.1-এর কিউব, কিউব মানে কি 3 বার গুণ, 0.1 গুণন 0.1 গুণন 0.1। মানে বিষয়টা হচ্ছে এটাও দশমিকের ভাগ, জাস্ট আপনাকে অন্যভাবে দিয়ে দিয়েছে, মডারেশন করতে হবে। মনে করেন যে কোশ্চেন এরকম আছে, ভাই কী করব, এই ভাগ চিহ্নটাকে
এইভাবে লিখব, এর স্কোয়ার মানে এটা 2 বার গুণ, এর কিউব মানে 3 বার গুণ। এখন সেই আপনি দশমিকের ভাগের নিয়ম ফলো করেন, দশমিক বাদে গুণ করলে থাকে কত 4, এখানে থাকে কত 1 গুণন 1 উপরে দশমিকের পর ডিজিট আছে মোট এখানে একটা 2টা, আর নিচে আছে 3টা, উপরে একটা ডিজিট কম আছে, তাই কম থাকার কারণে একের পর একটা শূন্য, তাহলে 40 আপনার অ্যান্সার। এটা কে কে বুঝি না, এটা আসলে একটা দশমিকের ভাগ, জাস্ট মডিফাই করতে হবে, আপনাকে একটু ঘুরাইয়া দিছে, এটা না বুঝলে বলবেন, পরবর্তী প্রশ্নে যাই। আচ্ছা, এখানে একটা ফ্র্যাকশন আছে, এখন মাঝখানে যোগ চিহ্ন, আপনারা কমেন্টে সবাই জানাবেন যে দাদা ভাই আমি এই 0.5কে আমি একটা ভগ্নাংশ বানাইতে চাই, কত বানাবো? আপনারাই বলেন যে এর ভগ্নাংশ কত হবে, কমেন্টে জানাবেন। যাদের সাউন্ড ক্লিয়ার না তাদের নেট প্রবলেম ভাই, নেট প্রবলেমের কারণে এরকম হচ্ছে। আমি আপনাদের সাউন্ড প্রবলেমের জন্য ডিরেক্ট মাইক্রোফোন খুলেই ফেলছি, ডিরেক্ট ফোনের মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি, এখন এখানে প্রবলেম হওয়ার কথা না। আর আজমল ভাইয়ের নেট এমনি সবসময় স্লো, আপনার এলাকায় স্লো, আপনার সমস্যা হবেই মাস্ট। 5/100, এই যে যারা 5/100 দিয়েছেন তাদেরটা হয়েছে। আমি নিয়মটা কি শিখেছিলাম যে দশমিক বাদে থাকে কত 5, দশমিকের পর 2টা ডিজিট, তাই একের পর 2টা শূন্য, এই যে এটা। এই নিয়মগুলো যারা এখন নতুন দেখতেছেন তার মানে আপনারা দশমিকের ক্লাসটা পুরা করেন না, এই জন্য দশমিকের মানে ভগ্নাংশের ক্লাসটা পুরা করবেন, ভগ্নাংশ পর্ব 1 এটা আগে করে তারপরে এই ক্লাসে আসবেন। আচ্ছা, তার মানে আমি এইটার বদলে লিখতে পারি 5/100, এটা কেন লিখলাম এখন বুঝতে পারবেন। লসাগু হবে কত 200, লসাগু করবেন 200, 8 25 200, 3 25 75, 85/200, 5 দিয়ে কাটলে 17 40, এটাই আনসার। একদম মানে বাচ্চাদের ম্যাথ, এগুলো 4-5-এর ম্যাথ, ঠিক আছে, তারপরও অনেক সময় অনেক প্র্যাকটিস না থাকার কারণে ভুলে যেতে পারেন, এই জন্য এগুলো 4-5-এর ম্যাথ। আর এই লসাগুটা যারা বোঝেন নাই যে 200 কীভাবে লসাগু নিলাম, যারা বোঝেন নাই আপনাদের তো শিখেছি লসাগু, নর্মালি করবেন 4 50, 2 দিয়ে করলে কি 2 25, 2 দুগুণে 4, 4 25 101, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, 100 দুগুণে 200। পরবর্তী কোশ্চেনে যাই। এখানে ভাগ চিহ্ন আছে, সবসময় কী করবেন এই ভাগ চিহ্নটাকে এভাবে লিখবেন, এটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? সেম কথা, এই 0 0 কাটা যায়, তার মানে 0 3 3 9, পানির মতো সহজ অঙ্ক। তো এই ছিল আজকের কথাবার্তা, মানে দশমিকের চ্যাপ্টারটা ক্লোজ, যোগ বিয়োগ গুণ ভাগ, আর এই যে কিছু এক্সট্রা প্রশ্ন। এখন বলেন কার কোথায় সমস্যা, ক্লাসটা বুঝছেন নাকি, কি কি সমস্যা? আমি মনে করি এর থেকে সহজ নিয়ম দশমিকের গুণ ভাগের আর নাই, এটাই সহজ নিয়ম। দশমিক বাদে উপরে গুণ, দশমিক বাদে নিচে গুণ, উপরে কয়টা ডিজিট আছে নিচে কয়টা ডিজিট আছে দেখা, যেখানে ডিজিট কম সেখানে 1 লিখে, যে কয়টা ডিজিট কম সে কয়টা শূন্য বসাবে, এই একটা সিম্পল কথা। আস্তে আস্তে বলি, উপরে একবার দশমিক বাদে গুণ, নিচে একবার দশমিক বাদে গুণ, উপরে ডিজিট সংখ্যা হিসাব করা, নিচে দশমিকের পর মোট ডিজিট সংখ্যা হিসাব করা, যেই পাশে ডিজিট কম হবে সেই পাশে 1 লিখে, যে কটা ডিজিট কম সে কটা শূন্য বসাইতে হবে। এই চাইলে কি কথাগুলো খাতা লিখে রাখতে পারেন বাংলায়। তো আজকে এই পর্যন্তই। আসলে দশমিক নিয়ে পুরো ক্লাস লাগে না, দশমিক আমি আমার যত প্রাইমারি বা অন্যান্য ব্যাচ ছিল আগে বিশেষ ব্যাচে কী করতাম, দশমিক বর্গমূল একদিনে শেষ করতাম, কিন্তু যেটা প্রেশার হয়ে যায়, দশমিক বর্গমূল 2টাই ভেজাল আছে কিছু কিছু, যেগুলো অনেকে পারে না,
মানে গণিতে রুট, ফ্র্যাকশন, ভগ্ন, মানে আপনার দশমিক, এগুলো ভেজাল করে ক্যালকুলেশনে, এই জন্য আলাদা ভেঙে ভেঙে করাচ্ছি। ওকে, বলেন কার কোথায় সমস্যা, আপনাদের কমেন্ট আসতেছে না। কি রে ভাই, কমেন্ট কি হাইট হয়ে গেছে নাকি? 2 নাম্বারটা কোথায় এখানে? এখানে তো 2 নাম্বার নাই, এখানে আছে 20, 21, 22। আমি তো একটা প্রশ্নে মনে হয় 3-4 বার বলি, তারপরও সমস্যা হলে বলতে পারেন। দশমিকের বর্গমূল না, দশমিকের গোষ্ঠী উদ্ধার করে স্যার বই, সেটা বর্গমূলের ক্লাসে বুঝতে পারবেন। দশমিকের বর্গমূল নিয়ে যে ঝামেলা আমি জানি, মানে এটা অ্যাজ এ কোর্স টিচার হিসাবে বা ম্যাথ নিয়ে যেহেতু ঘাটাঘাটি করি, কোথায় কোথায় সমস্যা এটা বলা যায়। যেমন এই যে দশমিক বাদে মানে ক্যালকুলেটর ছাড়া একটা ভাগ গুণ করে, এটা একটা ভেজাল। আবার বর্গমূল একটা ভেজাল, সেই বর্গমূলের ক্লাসে মাথা ঠান্ডা করে ক্লাসে এসে বুঝতে পারবেন। মাথা গরম হয়ে যাবে আমি জানি। 21 নাম্বার তো পানির মতো সহজ, এটা তো 4-5-এর ম্যাথ। 3/8 তো আছে। এখন এটা একটা দশমিক, এই ভগ্নাংশের সাথে দশমিকের কি ক্যালকুলেশন করা যায়? যায় না। এখন এইটাকে আমি একটা ভগ্নাংশ নিলাম, এটাও যে কথা এটাও সে কথা, মানে আপনি 5কে 100 দ্বারা ভাগ করে দেখেন 0.05 আসবে, মানে এটার বদলে এটা লেখা যায়। এখন 8 আর 100 এর লসাগু কত? 200। 8 দিয়ে 200কে ভাগ করলে হয় কত? 25। সেই 25 উপরে গুণ 3, 25, 75। 100 দিয়ে 200কে ভাগ করলে কত হয়? 2। উপরে 5-এর সাথে 2 গুণ করলে 10। 85/200, 5 দিয়ে কাটলে এখানে হবে 17 আর 40। আর নেট, সাউন্ড এগুলো ক্লিয়ার থাকার কথা, যাদের ব্যক্তিগত সমস্যা হয়। আর আমি মনে করি যেখানে 90%-এর প্রবলেম হয় না, 10%-এর প্রবলেম হয়। এখন নেটের উপর আমার হাত নাই, আপনাদের সাউন্ড প্রবলেম হয়েছে দেখে আমি একদম এই যে আমার সেই এইটা পুরোটা খুলে ফেলছি, ঠিক আছে? তো 20 নাম্বারটা আবার বলতে হবে। মনে করেন যে 20 নাম্বারটা এটা প্রশ্নে দেওয়া আছে, এটা দেওয়া নাই। আচ্ছা, আমি বললাম আগে এটা বোঝেন, 2-এর স্কোয়ার এর মানে কি? এ স্কোয়ার মানে 2 বার গুণ, 2-এর কিউব তার মানে কি 3 বার গুণ, 2 গুণন 2 গুণন 2। পাওয়ার যত থাকে ততবার গুণ হইতে হয়। যেমন 2-এর পাওয়ার আছে 4, তার মানে কি 2 গুণন 2 গুণন 2 গুণন 2। এখন এখানে এটার স্কোয়ার আছে, আর এই ভাগ, এই ভাগ আর এরকম লেখা একই কথা। তো এখন এটাকে জাস্ট আমি এই আকারে লিখছি, এটার স্কোয়ার আছে তাই 2 বার গুণ, এটার কিউব আছে তাই 3 বার গুণ। এখন এইটুকু তো দশমিকের ভাগের নিয়ম, এখানে নতুন কোনো নিয়ম নেই। উপরে দশমিক বাদে গুণ করছেন থাকবে 4, নিচে থাকবে 1। উপরে ডিজিট আছে 2টা, নিচে আছে 3টা। উপরে একটা ডিজিট কম হয়, একের পর একটা শূন্য, গুণ করছেন 40। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।